এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, আর আজকে আশা করছি বৃষ্টি হোক। আর এতটাই গরম নয়, জাস্ট আর পারা যাচ্ছে না। বৃষ্টি হলে কিন্তু খুব ভালো মজা হবে। তো চল এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। নিচ্ছ মা? আবার আম নিচ্ছ? 50 টাকা করে। বাইরে বেরোচ্ছ কেন? কি কোথায় যাচ্ছ? বম্মা কই? কেন বম্মাকে দরকার কেন তোমার? হ্যাঁ কেন দরকার বলো? কি হয়েছে? আর এই দেখো, মানে ও জুতা কোনোদিনও পরবে না, ও ভেবে নিয়েছে, তাই তো বনি? পিঁপড়ে আছে, উঠে পড়ো এখান থেকে। এখান থেকে কত পিঁপড়ে, উঠে পড়ো উঠে পড়ো। আছে বম্মা, ওঠো। ধূপের ছাইটা কতটা বেশি হয়ে গেছে, এই ধনুচিতে পুরো ভর্তি হয়ে গেছে এতটা ধূপের ছাই। তো চলো এইটা কিছুটা ফেলে দিই, না ফেলে দিলে না হবে না। ধূপের ছাইটা নিচে পড়ছে আর কিরকম বাজে হয়ে যাচ্ছে, তো অনেকটা বেশি হয়ে গেছে। তো চল, আর যা রোদ্দুরের তাপ, উফ আর থাকা যাচ্ছে না। তো দেখো ফেলে দিলাম। উফ দেখো হাওয়ায় কি অবস্থা। দেখো আমি এখানে এই ইয়াররিংটা বানিয়েছি, আর এত ভালো লাগছে আমি এই ইয়াররিংটা দেখে, মানে আমি কি বলবো তোমাদের। আর আমাকে কিরকম লাগছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর এটা কাপড় আছে, যে এইটা কাপড় আছে, ভিতরে একটা রিং কানের আছে, আর এখানে পুঁতি দিয়ে দিয়েছি 4টে। এত সুন্দর লাগছে না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি নিজে হাতে বানাচ্ছি, আর বলতে নেই আমি কিন্তু দিন দিন আরো সুন্দর বানাচ্ছি আমার হ্যান্ডমেড গয়নাগুলো। আমার তো ভীষণ ভালো লাগছে। তো তোমরা বলবে আমার এই গয়নাগুলো কিরকম লাগছে তোমাদের দেখতে। তো চলো এই শর্ট ভিডিওটা বানানো হয়ে গেছে, কারণ রোদ্দুরের চাপে আমি একটু তাড়াতাড়ি বানাই। এই গরমে না বাড়ির সবাই পেট গরম হয়ে যাচ্ছে, আর এতটাই পেট গরম হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের। আর আমাদের এই গ্রামগঞ্জে একটা পাতা পাওয়া যায়, সেটা হচ্ছে ঠান্ডা পাতা। আর ওই পাতার রসটা যদি তুমি খাও না, তাহলে তোমার পেট গরম সব ভালো হয়ে যাবে। মানে 2 থেকে 3 দিন খেলে তুমি পুরো সুস্থ হয়ে যাবে, আর তোমার পেট গরমই হবে না। আর অতিরিক্ত যদি 1 সপ্তাহ খাও তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে। তো চলো এই পাতাটা খুঁজি। পাতাটা তো আমি দেখতে পেয়েছি, বাট পাতাটা কি করে নেব সেটা ভাবছি। এখানে দেখো একটা গাছের এরকম ডাল পড়ে আছে, আর এখানে ইট ফিট রেখেছে। তো চলো এখান থেকে আমাকে যেতে হচ্ছে, বাট আমার ভয় লাগছে। তো চলে এসেছি। এই যে এই পাতা, এই পাতাটা খুবই ভালো পাতা। তো পেয়েছি, তো চলো এই যে অনেকগুলো পেয়েছি। আমাদের একটা বড় গাছ ছিল, বাট গাছটা না ভেঙে গেছে, সেই জন্য খুবই কষ্ট হয়। পাতাগুলো কিন্তু পেয়ে গেছি, এবার ভালো করে ধুতে হবে। ধুয়ে জলের সাথে এটা চটকাতে হবে, তাহলেই এর যে নির্যাসটা সেটা বেরিয়ে আসবে। আর ওই জলটা খেলেই কিন্তু পেট ঠান্ডা হয়ে যাবে। তো অনেকটাই প্রসেস আছে। এখানে এসেছি, আর বনি ব্যস্ত। বনি কি করছো? রান্না করছো? কি রান্না করছো? ভাত রান্না করছো? দেখো এ পাতা দিয়ে একটা ভাত রান্না করছে নাকি। দেখি দেখি আমাকে একটু ভাত খেতে দাও দেখি। ইয়ে বাবা, মুখে কালি ভর্তি। চা, সুন্দরী মেয়ে কিরম কালো হয়ে গেল। ভালো করে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি বাতাসা। বাতাসাও কিন্তু পেট ঠান্ডা করার জন্য খুবই ভালো। তো অনেকগুলোই বাতাসা দিয়ে দিলাম, বেশি বাতাসা দেবো না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। এখন জলটা পুরো লিকুইড, বা যত এরকম চটকাবো না, যেরকম ঢেঁড়স সেই একটা লালানি থাকে, সেই রকম পুরো একটা হরহরে ভাব চলে আসবে। তো দেখো চটকাচ্ছি, আর একটা কি সুন্দর তার লিকুইড, আর একটা যেরকম ঢেঁড়সকে কাটলে যেরকম জলে ছাড়লে যেরকম হয় সেই রকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো আমি কিন্তু এখানে নিয়ে চলে এসেছি, আর এই ঠান্ডা পাতার জুসটা যে খাবে তারই পেট ঠান্ডা হয়ে যাবে। আর কালারটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এই গাছের পাতাটা যত পুরাতন হবে, আর এর কালারটা কিন্তু ততটা লাল ভাব আসবে। আর যদি কচি পাতা হয় তো সবুজ কালারের আসে।
তো এখানে একটু সবুজ সবুজ তোমরা দেখতে পাচ্ছ, আর বাতাসা দিয়েছি বলে লাল কালার, কারণ এই পাতাটা হচ্ছে পুরো কচি গাছের পাতা। তো চল এটা খেয়ে দেখি। আর কত বড় বড় আম এনেছে, কারণ এইটাতে হবে আমগুর। ভাবা যায় এইগুলোতে আবার আমগুর করবে, তো কত আমগুর আছে আবার করবে, কারণ আমগুরগুলো এত সুন্দর খেতে হচ্ছে। আর আম তো দুদিন পর পাওয়াই যাবে না, এই কাঁচা আম, সেই জন্য এখন থাকতে কিনে রেখে দিয়েছে। আবার গুড় আনবে, আবার হবে আমাদের আমগুর। তো আমগুর খেতে ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে, কারণ এই আমগুরটা এত সুন্দর টেস্ট। মা বলেছিল 2-3 মাস রেখে তারপরে খাবি, বাট কে আর টাইম দেয়, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে এখন, আর 2-3 মাস তো অনেক দূর। আবার একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো এই গরমে একটা মিল্কশেক আমি তৈরি করেছি, দেখতে পাচ্ছ। তো এত সুন্দর খেতে হয়েছে, আর এত ঠান্ডা, মানে ব্যাপক লাগছে। তো বনুর জন্মদিনের সময় তোমরা দেখেছো আমি আইসক্রিম বানিয়েছিলাম, কেক বানিয়েছিলাম, তো সেগুলো বেঁচে গেছিলো, তাই দুধ ছিল বলে সব কিছু মিক্সিতে দিয়ে আর বরফ দিয়ে জাস্ট অসাম এই মিল্কশেকটা খেতে হয়েছে, দারুণ লাগছে। তো ফার্স্টবার আমি এটা ট্রাই করলাম। তো আগে করেছিলাম অন্য কিছু দিয়ে, তো আম দিয়ে করেছিলাম, বা দুধের সাথে কেক আইসক্রিম ব্যাপক লাগছে এই গরমে। তো চলো এটা খেয়ে নিই। বাড়ি থেকে আজকে দেখো কি এসেছে, এটা হচ্ছে এঁচড়ের কোফতা। মানে তো সবে আমি স্নানে ঢুকবো, তো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা। তো চলো একটু টেস্ট করে দেখি এটা কিরকম হয়েছে। তো দেখো কত সুন্দর নরম, আর এত সুন্দর না দেখতে, আর পুরো গরম। তো চলো, জাস্ট অসাম হয়েছে, হেভি দারুণ টেস্ট। আর এই প্রথমবার কিন্তু আমি এরকম এঁচড়ের কোফতা খাচ্ছি, আর ভিতরে কিন্তু একটা করে এরকম সুন্দর চিংড়ি মাছও আছে, মানে এত সুন্দর লাগছে। গরম ভাত দিয়ে খেতে না দারুণ লাগবে। এর অবস্থা জাস্ট দেখো তোমরা, মানে আজ রোদ্দুরে বাইরেই বেরোনো যাচ্ছে না, এতটা রোদ্দুর। আর এখানে আম গুড় করবে, সেই জন্য আম কেটে শুকনো করতে দিয়েছি। তো চলো এখানে থাকবো না, আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, আর কতটা রোদ্দুর উঠেছে। আর আমার একটা হাত গ্লাভস কিনতে হবে, যে হয় না সান ট্যান পরার জন্য হাত গ্লাভস, ওই গ্লাভসগুলো কিন্তু আমাকে কিনতেই হবে, কিচ্ছু করার নেই। মানে আমার একটা ছিল, বাট কোথায় আলমারির মধ্যে রেখেছি সেটা খুঁজেই পাচ্ছি না। আর জাস্ট দেখো তোমরা, গাড়ি মানে সেরকম গাড়িও যাচ্ছে না, এতটা রোদ্দুর বললে দেখো পুরো রোড ফাঁকা, পুরো রোড ফাঁকা, কেউ কোথাও নেই। আমি মাত্র জিম থেকে এলাম, আর আজকে ওয়েট মেশিনে ওয়েট করে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার যেরকম ওয়েট থাকে তার থেকে 2 কেজি বেশি দেখছি, কি করে হলো না হলো আমি কিছু বুঝতেই পারছি না। আর এতটা ওয়েট দেখে না আসার সময় আর ওয়েট আমি করিনি, চলে এসেছি, নিরাশায় চলে এসেছি, মানে কিছু করার নেই, এতটা ওয়েট গেইন। মনে হয় আজকে মিল্কশেকটা খেলাম সেই জন্যই হয়তো ওয়েট গেইন হয়ে গেল, বাট 1 কাপ খেয়েছি তাতেই এতটা বেশি, মানে ভাবতেই পারছি না। তো এখানে আমার বুবু চলে এসেছে, বুবুদের স্কুল কিন্তু এখনো ছুটি পড়েনি, সবাইদের স্কুল ছুটি পড়েছে, বাট বুবুদের স্কুলে ছুটি পড়ে। এতটাই ওয়েট দেখাচ্ছিল, সেই জন্য দেখো আমি জিম থেকে এসেই সাথে সাথে এই যে এখানে একটা স্যালাড করেছি, আর সেইটাই খাচ্ছি। আর এইটা কিন্তু আজকে খাবো, আর রাতে সামান্য কিছু একটা শসা বা একটা যে কোনো আপেল খেয়ে আমি শুয়ে পড়বো, আর কিছুই খাবো না। যা অবস্থা হয়েছে কিচ্ছু বলার নেই আমার। এই স্বর্ণ কিছু খেয়েছো? কি কিছু খাওনি? টক দই খাবে? তুমি টক দই খেতে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু টক দই তো খেতে নেই, তুমি তো বাচ্চা। একটু না, আচ্ছা একটু হেসে দাও, একটা গান করো তো বাবা, আরে একটা কবিতা বলো, আরে কবিতা বলো, আর ছড়া বলো। কবিতা বলতে পারলে কবিতা, ছড়া বলতে পারলে ছড়া। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন এটা হেসে দাও।